আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি। তো শুটকি প্রেমীদের জন্য আজ আমি অত্যন্ত সুস্বাদু একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটি ছুরি মাছ নিয়েছি, বড় আকারের একটা ছুরি মাছের অর্ধেকটা। তো এটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়ে তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে ছুরি মাছের শুটকিগুলো ঢেলে দিয়েছি। এখানে টেলে নেব বা শুকনো কলাই ভেজে নেব। এখানে কোনো তেল ইউজ করছি না, আপনারা লক্ষ্য করছেন। এটা করলে হয় কি, বাজে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এটা যখন একটা স্মেল বের হয়ে আসবে আর একটু লাল বর্ণ হয়ে যাবে, তখনই আমরা এটা নামিয়ে ফেলবো, তখনই বুঝবো এটা ভাজা হয়ে গেছে। তারপর আমি আরেকটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে একটা বাটিতে আবার ঢেলে নিয়ে তারপর এখানে গরম পানি ঢেলে দিব। ছুরি মাছটা অনেক হার্ড হয়, তাই আমরা যদি এভাবে গরম পানি দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, তো এটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে, তাহলে এটা হার্ডনেসটা চলে যাবে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ছুরি মাছ ভুনা করব বেগুন আর আলু দিয়ে। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, আর এখানে জিরা গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ, আর ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচের চাইতেও কিছুটা কম, আর লবণ পরিমাণ মতো, আর কিছু কাঁচামরিচ নিয়েছি মুখটা একটু ফেরে। এখানে আমি 300 গ্রামের মতো আলু কিউব করে কেটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের 3টা বেগুন কিউব করে কেটে নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি কিছুটা। সবজিগুলো বেগুন আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলু আর বেগুন একত্রিত করে দিলাম। 20 মিনিট পর আমরা ছুরি মাছটা ভালো করে ধুয়ে নেব। গোলা পানিটা যাওয়ার আগ পর্যন্ত এটা ধুতে হবে। অনেকটা সফট হয়ে গেছে, খুবই হার্ড ছিল। তো আমি এখানে অনেকবার ধুয়ে নিয়েছি, কতবার ধুয়ে নিয়েছি ঠিক বলতে পারছি না। যতক্ষণ না একটা সাদা পানি, একটা স্বচ্ছ পানি চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ধুয়ে নেব। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনের সমস্ত কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে এটা ভেজে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি ছুরি মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই ছুরি মাছের শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিয়েছি 3টা তেজপাতা দিয়েছি ছিঁড়ে। এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। একসাথেই উপকরণগুলো আমরা এটা কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। তো এই পর্যায়ে আমি কাঁচা গন্ধটা চলে গেছে, হালকা একটু পানি দিয়ে দিয়েছি মশলাগুলো যেন না পুড়ে যায়। সমস্ত গুঁড়ো মশলাগুলো ঢেলে দিয়েছি লবণ সহকারে। পানির সঙ্গে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি।
আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। শুটকি মশলা, সমস্ত শুটকি আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তা না হলে আবার ওই বাজে স্মেলটা যাবে না, আর রান্নার স্বাদটাও তেমন আসবে না। তাই আমরা প্রতিটা রান্নাতেই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো হয়নি, ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আসলে আমি বারবারই বলছি নতুন রাঁধুনিদের জন্য। আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আবারও 2-3 মিনিট পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যারা এই শুটকিগুলো খান না, এইভাবে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। শুটকি আর মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ওই বেগুন আর আলুগুলো ঢেলে দিয়েছি। এখন বেগুন আলু একসাথে ওই মশলার সঙ্গে, শুটকির সঙ্গে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু ভালো করে সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার কাজ কিন্তু এখানেই, ওই কষানোর কাজটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে, তবেই তরকারির স্বাদ চলে আসবে। এই পর্যায়ে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি এড করে দিয়েছি। আর সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছিল। সবজিটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা, সবজিটা সবটা কষিয়ে নিয়ে তারপর পানি দেবেন। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা তুলে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি। প্রায় রান্নাটা শেষ পর্যায়ে, যখন রান্নাটা শেষ হয়ে যাবে, নামানোর 5 মিনিট আগে কাঁচামরিচ এবং ধনেপাতাটা দিতে হবে। তাহলে কিন্তু ওটার ধনেপাতার ফ্লেভারটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। তো মাঝখানে অফ ক্যামেরায় আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ছুরি মাছের শুটকি রান্না কমপ্লিট। তো এই পর্যায়ে আপনাদেরকে আবারও পুরনো কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।